3 নম্বর ওয়ার্ড বিএনপি। আসসালামু আলাইকুম। চ্যানেল আরে জেলা ও উপজেলা ভিত্তিক সংবাদ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রণধীর মুন্না। আজকের এই বিশেষ রিপোর্টে আমরা জানাবো মেহেরপুরের বারাদিতে অনুষ্ঠিত বিএনপির ইউনিয়ন সম্মেলনের খুঁটিনাটি। জাতীয় সঙ্গীত, পায়রা উত্তোলন, কোরআন তেলাওয়াত ও নেতাকর্মীদের উচ্ছ্বাসে সম্মেলন পরিণত হয় এক বিশাল মিলন মেলায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের তাদের দ্বিবার্ষিক ইউনিয়ন সম্মেলন সফলভাবে সম্পন্ন করেছে। শনিবার সকাল 11টায় বারাদির মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই রাজনৈতিক সমাবেশে ছিল উৎসব মুখর পরিবেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক লিটন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন। আমরা কমিটি করছি, বিএনপি গোছানোর জন্য আমরা পরিশ্রম করে যাচ্ছি। সংগঠন কাকে বলে, কটা লাঠি করতে পারেন আর কটা কি করতে পারেন আসেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আফারুল ইসলাম ডাবলু ও সেলিম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান মুকুল ও আবু হাসনাত সানি। তবে শেষ মুহূর্তে সেলিম ও সানি তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আফারুল ইসলাম ডাবলু সভাপতি, কামরুজ্জামান মুকুল সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। টাকা পয়সা গহনা সমস্ত কিছু এদেশ থেকে প্লেনে তুলে ইন্ডিয়ায় চলে যায়। আমার এবং আমাদের রাজনৈতিক আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে গভীরভাবে শ্রদ্ধা জানাই এবং সম্মান জানাই। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই সময় প্রধান অতিথি বক্তব্যে স্পষ্ট বার্তা। প্রধান অতিথি জাবেদ মাসুদ লিটন বলেন, দেশে আবারও ষড়যন্ত্রের চক্রান্ত শুরু হয়েছে। মেহেরপুর জেলা বিএনপিও তার লক্ষ্যবস্তু। আমরা স্পষ্ট করে দিতে চাই, বিএনপিকে দুর্বল করার অপচেষ্টা সফল হবে না। সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ, এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, সদস্য হাফিজুর রহমান হাফি, সাবেক ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দর্শক, চ্যানেল আরএ নিউজে চোখ রাখুন। আমরা তুলে আনব সত্যের মুখ। মেহেরপুর প্রতিনিধি হামিদুল ইসলামের রিপোর্ট।